আসলে প্রথমবার যখন আমরা ওই সোমালিয়ান পাইরেটসরা আমাদেরকে যখন অ্যাটাক করছিল, তখন আমরা চিন্তা করছি যে আমাদের সব সব মানে জীবন থেকে সব হারাই গেছে এক কথায়। তো তখন অনেক চিন্তিত ছিলাম যে বাবা মার চিন্তা আসতেছিল, বন্ধুদের চিন্তা আসতেছিল, আত্মীয় স্বজনের চিন্তা আসতেছিল, সবার এক কথায় সবার চিন্তা আসতেছিল। তখন চিন্তা করছি যে মানে আমরা হয়তো অন্য জগতে চলে গেছি, বা আমরা নাই আর, মানে থেকেও নাই, ওই সিচুয়েশনে চলে গেছি। আমাদেরকে সবসময় যে পরিমাণ ওরা মনে করেন যে আমাদেরকে ওদের ইচ্ছায় সদিচ্ছায় আমরা সব কিছু করতাম, ওদের ইচ্ছায় ঘুমাইতে যাইতাম, ওদের ইচ্ছায় খাইতে যাইতাম, ওদের ইচ্ছায় সব কিছু হইতো এক কথায়। তো তখন পরিস্থিতি এমনটা ছিল যে যে সবসময় এক সবসময় মনে পড়তো যে শুধু আপনজনদের কথা, মানে এক একটা স্মৃতি, যে বন্ধুর সাথে কাটানো কাটানো স্মৃতি, তারপর আত্মীয়র সাথে কাটানো স্মৃতি, আব্বু আম্মুর সাথে কাটানো স্মৃতি। ওই স্মৃতিগুলো সবসময় আমাদেরকে নাড়া দিত। এই জিনিসগুলো সবসময় আমাদেরকে মানে মনের মধ্যে এক ধরনের গুমরে গুমরে, মানে আমরা নিজে নিজে কাঁদতাম, ওই অবস্থা হয়ে গেছিল। যখন হচ্ছে গিয়ে মানে ওরা অ্যাটাকটা করে আসলে সেই সময় জাহাজের আপনাদের তো একটি অ্যালার্ম থাকে বা একটা ঘোষণা থাকে, সেখানে কি বলা হয়েছে এবং আমাদের আপনি সেই সময় কোন জায়গায় ফার্স্ট অফ অল আমি প্রথম থেকেই বলি, আমরা যখন মোজাম্বিক থেকে সেল করি আপনার হামরিয়ার পথে, আমরা হামরিয়ার পথে যাচ্ছিলাম, দুবাই, দুবাই হামরিয়া পোর্ট। তো হঠাৎ আমি ছিলাম ডিউটি শেষ করে, আমি রেস্টে ছিলাম। তো হঠাৎ দেখি সকাল 10টার দিকে, 10:30, 10টা কি 10:30 আনুমানিক টাইমে হঠাৎ দেখি জেনারেল অ্যালার্ম, মানে আমাদের যে অ্যালার্ম সিস্টেমটা আছে, মানে যেটা পাইরেটস অ্যাটাক করলে যে সিস্টেমটা বাজে সবসময়, আমাদের ক্যাপ্টেন স্যারে যেটা বাজিয়ে দেয় আর কি। তো ওইটা যখন রিঙ্গিং করতেছিল, তখন আমি হঠাৎ ঘুম থেকে উঠে রিঙ্গিং শুনতে থাকি। আমি চিন্তা করছি যে অন্য কোনো কিছু হয়েছে কিনা। তখনই আমাদের থার্ড অফিসার, আমাদের সেকেন্ড অফিসার, তখন উনি বলতেছেন যে যে সাসপেক্ট পাইরেসি অ্যাটাক। তো বলার পরে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আমাদের অ্যাটাক হয়েছে জাহাজ। তখনই আমরা চলে গেছি ব্রিজে, মাস্টার স্টেশন করছি ওইখানে, সবাই মাস্টারিং করছে, ক্যাপ্টেন স্যার আমাদেরকে মাস্টারিং করলো। আর আমাদের যেসব মানে সিস্টেমগুলো আছে, পাইরেটস অ্যাটাক যখন হয় আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হয়, এই পদক্ষেপগুলো ওনারা মানে আমাদের স্যারেরা আর আমরা যেভাবে নেওয়ার ওইভাবে নিছি। আর আমরা আমাদের মতো করে সিটাডেলে গেছি। সিটাডেল হচ্ছে আমাদের একটা গোপনীয় আস্তানা, যেটা হচ্ছে আপনার যখন মনে করেন যে পাইরেটস আমাদেরকে অ্যাটাক করে, তখন আমরা ওই গোপন আস্তানায় চলে যাই। ওই সিস্টেম করে আমরা যে যার মতো করে ওইভাবেই অ্যাকশনটা নিয়েছিলাম। শেষমেশ আমাদের সেকেন্ড স্যার এবং এই ক্যাপ্টেন স্যার ব্রিজে ছিল। তো ওনারা ব্রিজে থাকাতে, ওনারা যখন আপনার সেকেন্ড স্যার আমাদের ব্রিজে ছিল, ওরা কট এক কথায় ওদেরকে ধরে ফেলছিল। অস্ত্র গান ছিল ওদের মধ্যে, ওদের ওদের অনেক রকম গান ছিল এক কথায়, ওয়েপন্সগুলো অনেক রকম, মানে এক কথায় ওদের মেশিন গান, এই মানে AK-47, তারপরে বিভিন্ন স্ট্যান্ড গান, বিভিন্ন ধরনের গান ছিল আর কি। তো ওই এক কথায় আমরা যখন অ্যাটাক হয়ে গেছি, তো আমাদের আর কিছু করার ছিল না। আমাদের স্যার বলছে, আমাদের সেকেন্ড স্যার অ্যানাউন্সমেন্ট করছে ক্যাপ্টেন স্যারের অর্ডারে, যে আমরা যাতে সবাই আবার ব্রিজে চলে আসি গোপন আস্তানা থেকে। তখন আমরা চলে আসছি। তারপর ওদের রুলস রেগুলেশনের প্রেক্ষিতে আমাদের জীবন মানে এক কথায় চলছে, যে আমাদের ঘুমাইতে যাইতে হইতো ওদের কথাই, আমরা ঘুম থেকে উঠতাম ওদের কথাই, আমাদের খাওয়া দাওয়া ওদের কথাই, এক কথায় তারাই ক্যাপ্টেন, তারাই জাহাজের মালিক, তারাই সব কিছু। কিন্তু ওয়াশরুমে যাইতে হলে কি তারা গার্ড দিয়ে নিয়ে যেত? হ্যাঁ, আমাদেরকে ওয়াশরুমে বলতে প্রথম দিকে আপনার প্রায় 14-15 দিন আমরা এক ওয়াশরুম ইউজ করছি ওইরকম আর কি। এরপরে আমাদেরকে ওই ওয়াশরুম আমাদেরগুলো ইউজ করতাম, কিন্তু ওরা আমাদের ওয়াশরুম যেগুলো কমন ছিল ওগুলো ইউজ করতো, ওরা ওদের ইচ্ছা মতো ইউজ করতো এক কথায়। সো সিচুয়েশন খুব খারাপ ছিল এক কথায়। আমরা সবসময় গুলির মুখেই ছিলাম, গানের মুখেই ছিলাম। আমাদের সিচুয়েশনটা ছিল এমন যে আমরা থেকেও নাই এক কথায়। তো তখন মানে বিভিন্ন স্মৃতিটা আমাদের নাড়া দিত এক কথায়, বিশেষ করে আব্বু আম্মুকে, স্পেশালি আমার গ্রামের মানুষের যে কাটানো মুহূর্তকে, প্রত্যেকটা মুহূর্ত আমি সবসময় মানে আমার কল্পনার মধ্যে ভাসত সবসময়। তো এই সিচুয়েশনগুলো যখন আমাদের মধ্যে আসছে, আস্তে আস্তে আমরা রিকভার হচ্ছি না তেমন না, আমরা রিকভার করতেছি আস্তে আস্তে। দেখা যাচ্ছে যে
আমাদের যে কর্তৃপক্ষ আছে, আমাদের KSRM গ্রুপ, ওনারা ওনাদের মতো করে অ্যাকশন নেওয়া শুরু করছে আমাদের জন্য। আর আমাদেরকে যথেষ্ট মানে এক কথায় বলতে গেলে এরকম যে আমাদের কোম্পানি এতটুকু করবে আমাদের জন্য, এটা অবিশ্বাস্য। আমাদের স্যারেরা উৎফুল্লভাবে, এক কথায় কোম্পানির মালিকেরা উৎফুল্লভাবে আমাদেরকে হেল্প করছে। তাছাড়া আমাদের বাংলাদেশ সরকার, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারও অবদান আছে, অবশ্যই আছে। উনার মন্ত্রণালয় সবসময় আমাদের তদারকি করছে। এক কথায় ওনার নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রত্যেকটা কর্মকর্তা বলেন, প্রত্যেকটা সেক্টরে ওরা আমাদের যথেষ্ট হেল্প করছে, যথেষ্ট হেল্প করছে। এক কথায় ওদের হেল্পের প্রেক্ষিতেই আমরা আজকে এখানে। আমি স্পেশালি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের যে সিও স্যার আছে, আপনারা হয়তো নাম শুনছেন ওনার, মেহরুল করিম স্যার, হি ইজ দ্য হিরো ফর আস। এক কথায় উনি হচ্ছে আমাদের জন্য হিরো। উনার যে কলা কৌশল, উনার যে অবদান আমরা ভুলতে পারবো না কখনো। স্যার আমাদেরকে যথেষ্ট মানে সাপোর্ট, যথেষ্ট আমাদেরকে যত রকম সাপোর্ট করা দরকার সবগুলো করছে এক কথায় স্যারে। আর আমাদের ক্যাপ্টেন আব্দুর রশিদ স্যার, আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আপনারা যেহেতু আমাকে জিজ্ঞেস করতেছেন, হিরোদেরকে হিরো বলতে হবে। আমাদের ক্যাপ্টেন আব্দুর রশিদ স্যার, উনিও আমাদের জন্য অনেক করছে। আর আমাদের মালিক পক্ষ তো করছেই, মালিক পক্ষ তো সবই করছে, তো মালিক পক্ষ আর আমাদের বাংলাদেশ সরকার। তো আমরা যখন মুক্তি পাইছি তখন নিজে থেকে যে আমরা বিশ্বাস করতে পারতেছি না যে আমরা আজকে আমরা মুক্ত। যেদিন আমরা মুক্তি মিলছে আমাদের, তো সেই দিন আমরা নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আমরা মুক্ত। আলহামদুলিল্লাহ, তখন আমরা খুবই এক্সাইটমেন্টে ছিলাম, আমরা খুবই খুশি ছিলাম, উৎফুল্লভাবে ছিলাম। ওই দিন যেদিন আপনার লাস্ট দিন ছিল, সেই দিন 12টা 8-এর দিকে আমরা ছাড়া পাই। আমি তখন ডিউটিতে মাত্র অ্যাটেন্ড করছি 12টার দিকে, আমার 12টা 4টা ডিউটি ছিল। তো অ্যাটেন্ড করার সাথে সাথে আমরা মুক্ত। তো তখন নিজেকে আসলে তখনের অনুভূতি তো বুঝতেই পারতেছেন আপনারা কি অনুভূতি হচ্ছে। আর এই পরিস্থিতিকে আমরা টেক্কার দিয়ে উঠে এই পরিস্থিতি আসছি, তো ওইটা অন্যরকম এক্সাইটমেন্টের কাজ করছে আমাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমার গ্রামের লোক, আমার দেশের লোক, প্লাস ইভেন আমাদের এই পবিত্র কাবা শরীফে পর্যন্ত আমাদের জন্য দোয়া হয়েছে। অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে বিভিন্ন মুসলিম সংগঠন যেগুলো আছে, এরাও আমাদের জন্য যথেষ্ট দোয়া করছে। এক কথায় প্রত্যেকটা মসজিদে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে বলেন, প্রত্যেকটা ইয়াতে বলেন, আমরা সব কিছুই তখন মানে আমাদের কাছে কিছু না কিছু হলেও আসতো। আমাদের কাছে কোনো অনলাইন বা কোনো কিছু ছিল না। আমরা স্যাটেলাইটের মাধ্যমে মাঝে মধ্যে ওরা আমাদেরকে ফোন করতে দিত, ওই প্রেক্ষিতে আমরা করতাম ওদের ইচ্ছায়। তো তখন আমরা শুনতাম যে আমাদের প্রতি অনেক দোয়া ছিল এক কথায়। আর ছিল রমজান মাস, তখন আমরা সবাই রোজাও রাখছি, 30টা রোজা আমরা আলহামদুলিল্লাহ ভালো মতোই রাখছি। আর ইফতারও করছি, মানে ইফতারও করছি। খাবার দাবার তো আমাদেরই ছিল, আর খাবার দাবার আমাদের ছিল, ওরাও খাইছে আমাদের খাবার, আমরাও খাইছি। আমরা যথেষ্ট পরিমাণ খাবার আমাদের ক্যাপ্টেন স্যারের নিছে, কারণ আমাদের লাস্ট পোর্ট ছিল আপনার আফ্রিকান মোজাম্বিক। তো মোজাম্বিকে যখন আমরা ছিলাম তখন আমরা খাবার নিছিলাম। আমরা তো চিন্তা করি না এসব কিছু, আমরা 3 মাসের খাবার কিন্তু নিয়ে নিছি, কিন্তু আমরা ছিলাম 1 মাস। তো আমাদের বরাদ্দ তো বেশি ছিল, তো যার কারণে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে খাবার দাবার নিয়ে তেমন একটা কষ্ট আমরা পাই নাই। আর পানি নিয়ে বলতে গেলে কষ্ট পাই নাই। পানিও ছিল আমাদের লাস্ট ফোর্ট থেকে আমরা পানিও নিয়েছিলাম, আমাদের যথেষ্ট পানি ছিল, ওরাও ইউজ করছে, আমরাও ইউজ করছি। দিন শেষে আমাদের যে দিন মানে মনে করেন যে মুক্তির দিন আসছে, আমরা মুক্ত আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। ঘরে আসছেন, প্রথম বাবা মাকে দেখার পর আসলে কেমন লাগছে? ঘরের মানুষগুলোকে দেখলেন, এলাকার মানুষদের দেখলেন, ভাই বোনদের দেখলেন, এটা আসলে কেমন অনুভূতি? এটা অনুভূতি বলতে এটার মতো এর চেয়ে বেশি আনন্দ মানে পৃথিবীতে আর কিছু নাই। যে বাবা মাকে দেখবো, আত্মীয় স্বজনকে দেখবো, পাড়াপড়শিকে দেখবো, এর চেয়ে বড় এক্সাইটমেন্ট, এর চেয়ে বড় আনন্দ আর কিছুই নাই। মানে যেটা চিন্তা করছিলাম যে দেখবো না, ওইভাবে চিন্তা করছি। মানে আমরা যখন আমরা ধরা খাইছি, তখন আমরা চিন্তা করছি আমরা দেখবো না, মানে আমরা ভুলে গেছি সবকিছু। মানে আমাদের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করছে যে
আমরা বোধহয় শেষ, উই আর ফিনিশড। তো এখন মানে যে এক্সাইটমেন্টটা কাজ করতেছে, বাসায় আসছি আলহামদুলিল্লাহ। আপনাদের অবশ্যই মিডিয়ার প্রশংসা তো করতেই হবে। আপনারা যেভাবে আমাদের স্প্রেড আপ করছেন আমাদের নিউজগুলা, আপনাদের অবদানও ভুলতে পারবো না। আপনাদের অবদান তো অবশ্যই আমরা করতে হবে। মিডিয়াও অনেক কিছুই করছে, অনেক কিছু আগাই দিছে আমাদেরকে, যার কারণে আমরা এত তাড়াতাড়ি আপনার মুক্তি মিললো আর কি, সব মিলিয়ে এক কথায়।